লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। তোর সাহস তো কম না। এই সময় গাছের নিচ দিয়ে কেউ একা যাওয়ার সাহস করে না, আর তুই কি না এখানে বসে চুল শুকোচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভাঙিয়েছিস। দাঁড়া, আজ তোকে উচিত শিক্ষা দেব। দেখ তোর সাথের চুলের আমি কি অবস্থা করি। আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি সে কাজই আমি করে দেখিয়েছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। হায় হায় হায়, আমার এত সাথে সুন্দর চুলগুলো কার নজরে লেগে এমন হলো? আমি এখন কারোর সামনে মুখ দেখাতে পারবো না, কারোর সামনে যেতেও পারবো না। হায় প্রভু, এখন আমার কি হবে? হি হি হি, আমার এত স্বাদের ঘুম তুই নষ্ট করেছিস, আবার গ্রামের লোকজনকে খুব বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি ছায়ার মতো তোর সাথে থাকবো। ইস, কতদিন এরকম মজার আর সুস্বাদু খাবার খাইনি। আজ আমি সব খেয়ে ফেলবো। আহ, কি মজা! মা, আপনি সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো? এই, তোদের খেতে হবে না। তোরা এতদিন খেয়ে খেয়ে শরীরে অনেক চর্বি জমিয়েছিস। বেশি খেলে মোটা হয়ে যাবি। তোরা এখন থেকে কম খাবি, আর তা না হলে আমি তোদের ঘাড় মটকে দেব। আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কি এখানে কিছু হয়েছিল? আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের ঘরে আবার শান্তি ফিরে আসবে। আহ, কতদিন পর এত মজার খাবার খেলাম। না, আজকে আর বাইরে ঘুরতে যাব না। যাই, হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। ইস, এই বিছানাটা নরম না। এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানাও এনে দেয় না। আহ আহ, তুই আমার চুল কেটে দিলি। তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ও তাই নাকি? তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস, আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম। আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো, কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। আহ, মরে গেলাম রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, শাকচুন্নি আমাকে মেরে ফেললো। কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? মা, আপনি ঠিক হয়ে গেছেন। আমি আপনার চুলের জট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনাকে ছেড়ে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর বলছে সে নাকি এখানেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথেই থাকো। কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। অনেকদিন ধরে এই শাকচুনির কথাটা শুনছিলাম। ওর ভয়ে কেউ ওই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘাড়ে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হয়। চলো তোমাদের বাড়িতে যাই। এই শাকচুন্নি, তুই এখানে কেন এসেছিস? আমি যেই আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। ওর চুল শুকানোর আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। চুল শুকাচ্ছিল ভালো কথা, কিন্তু চুল লাগিয়ে আমার ঘুম ভাঙালো কেন? তাই আমি ওর সাথে এখানে এসেছি। আমি এখন এই বাড়িতেই থাকবো, কোনোভাবেই এখান থেকে যাব না। ও, তুই তাহলে এখান থেকে যাবি না? আচ্ছা, দেখি কতক্ষণ তুই এখানে থাকতে পারিস। আহ আহ, আর মারিস না, আর মারিস না। আমি এখান থেকে চলে যাব, আর ওই আম গাছ থেকেও কখনো নামবো না। না, তুই ওই আম গাছে না, তোকে এই গ্রাম ছেড়েই চিরদিনের মতো চলে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে,
আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। দয়া করে আমাকে আর মারিস না। ওরে বাবা রে, মরে গেলাম রে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? তো আমি জানি তোমরা ভালোই আছো, কারণ আমার এই কার্টুন ভিডিও দেখছো এবং তোমরা এনজয় করছো। তো আমার এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে দ্রুত করে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।